সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে বাংলাদেশের একটি জনপ্রিয় লেট ভ্যারাইটি টমেটো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য চলে আসছি। পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। আপনারা যদি লেট ভ্যারাইটি টমেটো লাগানোর বিষয়ে আগ্রহী থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। খেয়াল করে দেখুন, এখন আমরা যে সময় ভিডিওটা নিচ্ছি এটা হচ্ছে এপ্রিলের 2 তারিখ। কি পরিমাণ ফলন গাছে আপনি কল্পনাও করতে পারবেন না। তো অলরেডি আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এটা কী জাত, কোন সময় লাগানো হয়েছে। তো আপনারা এই পুরো বিষয়টা জানার জন্য আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে শেয়ার করব। জি, আপনারা দেখতে পাচ্ছেন এই জাতটার নাম আমরা বলবো ভিডিও শেষে বলবো, কারণ আপনারা অনেক চালাক হয়ে গেছেন, পুরো ভিডিও দেখেন না, লাইক কমেন্ট শেয়ার করেন না। তো আপনারা যদি পারেন ভাই, কৃষির প্রতি যদি ভালোবাসা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা মাঠে ঘাটে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য। এক্ষেত্রে আমাদের সহযোগিতা করার জন্য আপনাদেরও সহযোগিতা দরকার। তো আমি প্রথমত আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, এই জাতটা আপনাদের রোপণ মৌসুম হচ্ছে রোপণকালীন সময় হচ্ছে জানুয়ারি মাস, আর বর্তমানে এখন চলতেছে হচ্ছে এপ্রিল মাস। তার কি 90 দিন পর আপনি সর্বোচ্চ ফলন আপনার গাছে পাবেন। তো এই সময়ে টমেটোর দাম অলরেডি বাজারে বেশি হয়ে যায়, কারণ রমজান শেষ, রোজা শেষ, এখন মাঠে শীতকালীন সবজিও সবগুলোই শেষ। তো সেক্ষেত্রে যদি এই টমেটো আপনি বাজারে আনতে পারেন তাহলে অবশ্যই আপনি একটা কাঙ্ক্ষিত দাম পাবেন। এটার রোপণকালীন সময় বলা হচ্ছে জানুয়ারি মাস। খেয়াল করে দেখুন, তো জানুয়ারি মাসে লাগানোর পর এখন বর্তমানে এপ্রিল মাস, তাপমাত্রা বেড়ে গেছে, তারপরেও গাছে সর্বোচ্চ ফলন এবং গাছের চেহারাও স্বাভাবিক আছে। ঠিক তো নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাচা কিভাবে করা হয়েছে। মাচার হাইটটা বেশি না, খেয়াল করে দেখুন, গোড়া থেকে আপনার মাচার হাইট হচ্ছে এই। আপনারা যদি জানুয়ারি মাসে এটা রোপণ করেন তার কি আপনি ফলন পাচ্ছেন মার্চের মাঝামাঝি থেকে পুরো এপ্রিল। আচ্ছা, তাহলে অলরেডি আপনাদের জানার আগ্রহটা বেড়ে যাচ্ছে যে আসলে এটা কী জাত, তাই না? বলবো, একটু সময় দেন, আর এই ফাঁকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কৃষি বিষয়ক যে কোনো তথ্য পেতে আমরা আপনাদের পাশে আছি সব সময়, কারণ আমরাই ফিল্ড থেকে সরাসরি ফিল্ডের সর্বশেষ সার্বিক অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে গরম পড়লে কি টমেটো হয়? ভাই, এই যে গরমের দিনে টমেটো দেখেন, ডাল ভেঙে পড়ছে। তো গরমের মধ্যেও হয়, তবে সব জাত হবে না। এই ক্ষেত্রে আপনাদেরকে কেয়ারফুলি জাত সিলেকশন করতে হবে। ভালো জাত না হলে আপনি কখনোই সেটা হবে না। খেয়াল করে দেখুন, এই যে টমেটো ঝুলে ঝুলে আছে। টমেটোর সাইজ, কালার পছন্দসই। এক কথায় আপনি লাগাবেন, আপনার পছন্দ হতেই হবে। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা আপনাদেরকে জানাবো। তো মোটামুটিভাবে আপনারা আরেকটা বিষয় একটু জেনে রাখা ভালো। যদি আপনারা জানুয়ারি মাসে এই জাতটি রোপণ করেন, আপনাদের মার্চের 15 তারিখের পর থেকে এপ্রিল পর্যন্ত আপনারা হারভেস্ট করতে পারবেন। এখানে যে বিষয়টা একটু না জানালে নয়, সেটা হচ্ছে যে এই সময় আপনার টমেটোর জমিতে শুধুমাত্র একটু পোকার প্রাদুর্ভাব বেড়ে যাবে, গরম পড়ে তো এই জন্য, কিন্তু পচাজনিত সমস্যা অনেকটাই কম থাকে। এই গাছের অবস্থা দেখেন, তাহলে বুঝবেন যে আসলে এখানে আপনার গাছে কোনো প্রকার স্পট, পচা বা লেট বা আর্লি ব্লাইট কিছুই নাই। তার কি
মানে শীতকালের টমেটোতে কিন্তু এই সমস্যাটা ব্যাপক হয়, যে লেট ব্লাইট এবং আর্লি ব্লাইটের। আচ্ছা, আমরা এখন মূল কথায় আসি। আমরা যে জাতটা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম সেটি হচ্ছে এয়ার মালিক সিডের বাহুবলী। বাহুবলী হচ্ছে বাংলাদেশের একটা আলোড়ন সৃষ্টিকারী টমেটো জাত। ফলনে বলেন, কালারে বলেন, রোগবালাই এবং ভাইরাস মুক্ত বাহুবলী জাত জনপ্রিয় জাতগুলোর একটা টমেটোর। তো আশা করি বুঝতে পারছেন, যারা কৃষিতে আগ্রহী এই জাতটা সংগ্রহ করে আপনারা অনায়াসে চাষ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে বাহুবলী জাতের যে টমেটোটা আপনারা লাগাবেন, এটা কিন্তু লোকাল কোনো মানে চাইনিজ বা ইন্ডিয়ান কোনো সোর্স না। এটা হচ্ছে সরাসরি সাকাতা সিড জাপান থেকে আনা হয়। আর বাংলাদেশে একমাত্র এয়ার মালিক সিডেই ম্যাক্সিমাম জাপানি সোর্সের বীজ ব্যবহার করে। আপনি যদি টমেটো বলেন, মরিচ বলেন, গাজর, ক্যাপসিকাম সহ বিভিন্ন চাইনিজ আইটেমগুলো আপনার এয়ার মালিক সিড জাপান থেকে বাজারজাত করে। তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। আর এর বাইরেও যদি আপনাদের কৃষি বিষয়ক আরও কোনো তথ্য জানার প্রয়োজন থাকে আমাদেরকে মেসেজ করতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। কৃষি স্কুল আপনাদের পাশে সবসময়, সবার আগে। আমাদের সাথেই থাকুন।